মুসলমান খেয়াল করে শুনে গেদিন বসে ওঠে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এমন করে বর্ণনা করতে লাগে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আসমিরি রাহমাতুল্লাহ আলাইহি মাজারে বলতে লাগলেন আমার খাজা সাহেব হুজুরের মাজারে খাদেমেরা आप जगह पर बैठ जाइए आप जगह पर बैठ जाइए आप आंख बंद कर लीजिए আপনারা আপনাদের জায়গাতে বসে পড়েন আপনারা আপনাদের চোখটাকে বন্ধ করে নেন মুসলমান খেয়াল করে শুনে গেদিন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা কাজ করেছিলেন হুজুরের ওসিলাতে সমস্ত ভক্ত বৃন্দগণেরা চিৎ করে বেহুশ হয়ে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের হুশখানা ইনায়েত করলেন হুশখানা দান করলেন সমস্ত ভক্ত মুরিদরা বলতে লাগলো ক্ষমা করে দিন মুস্তাগীকে মাফ করে দিন হুজুর আমরা চিনতে পারিনি আমরা আপনার সঙ্গে বেয়াদবি করেছি হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করে দিন হুজুর কি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আল্লাহ পাক আপনার ওসিলাতে এই দরবারে বসে বসে আমাদের সকলের সঙ্গে খাজা সাহেব হুজুরের দিদার করিয়ে দিয়েছে আর একটু মুহাব্বতে বলা যাবে না আপনার ওসিলা আমাদের সকলের সঙ্গে খাজা সাহেব হুজুরের দিদার নসিব হয়ে গেছে সেই দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমরা পীর বলে আমরা আলী তালি তো কাউকে পীর বলে মানি না যে হক আমরা তাকে হক বলে মানি যে না হক আমরা তাকে না হক বলে মানি এটাই আমাদের আকীদা এটা আমাদের আকীদা সঠিক জায়গায় আছে কারণ আমরা অহংকার কাউকে পছন্দ করি না যে অহংকার করে আল্লাহ পাক তাকে পছন্দ করে না এই পৃথিবীতে অনেকে অহংকার করেছিল অনেকে বড়াইত্ব করেছিল খোদার কসম করে বলে দিয়ে যায় এই পৃথিবীর জমিনে যারাই অহংকার প্রতিষ্ঠিত করতে গেছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নস্তে নাবুদ করে দিয়েছে বলুন সুবহান এই পৃথিবীর জমিনে ফিরআউন বড় বড়াইত্ব করতে গেছিল খোদার কসম করে বলে দিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে নস্তে নাবুদ করে দিয়েছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করেছে আর একটু জোরে বলা যাবে না এই পৃথিবীর জমিনে এই পৃথিবী এই মাটি এই হাওয়া এই বাতাস এই আকাশ এই পৃথিবীর জমিনে এমন করে নমরুদ অনেক অত্যাচার করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে নস্তে নাবুদ করে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ হেফাজত করে দিয়েছে একটু জোরে বলা যাবে না এই পৃথিবীর জমিনে বাদশা আবরাহা চেয়েছিল কাবা ঘরকে শেষ করে দেবে খোদার কসম করে বলে দিয়ে যায় ছোট ছোট পাখির ওসিলায় আমার আল্লাহ বাদশা আবরাহা সমস্ত সৈন্যদেরকে চিরে চাপটা করে দিয়েছে আল্লাহ পাক কাবা ঘরকে হেফাজত করে দিয়েছে এই পৃথিবীতে অনেক জুলুম করে নেওয়া এসেছিল এই পৃথিবীতে আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা ওলীদ ইবনে মুগিরা অনেক নাম করা বড়াইতে ব্যক্তিত্ব এসেছিল খোদার কসম করে বলে দিয়ে যায় ইতিহাসের পাতা সাক্ষ্য দিচ্ছে আল্লাহ পাক সকলকে নস্তে নাবুদ করে দিয়েছে ইসলামকে আল্লাহ জিন্দা করে দিয়েছে জি হ্যাঁ চেঙ্গিস খান হালাকু খান নাম শোনেননি ইরাকের বাগদাদ এখন যেরকম উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মানুষ আমেরিকায় যায় না তদানীন্তন কালে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য হওয়ার জন্য মানুষ ইরাকের বাগদাদে চলে যেত হালাকু খান
মুসলমানদেরকে হত্যা করে শহীদ করে নদীতে এমন করে নিক্ষেপ করতে লাগলো, মুসলমানদের রক্তের নদী লাল হয়ে গেছিল। মুসলমানদের বড় বড় রিসার্চ সেন্টার, কুতুবখানা, লাইব্রেরি সমস্ত কিতাবগুলোকে নিয়ে নদীতে ফেলে দিয়েছিল। এত পরিমাণ কিতাব নদীতে ফেলেছিল। ইতিহাসের পাতা সাক্ষ্য দিচ্ছে নদীর পানি থমকে গেছিল। তারপরে আল্লাহ পাক সেই হালাকু খানকে পৃথিবী থেকে মিটিয়ে দিয়েছে। মুসলমানদেরকে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করে নিয়েছে। বলুন না সুবহান। এই মুসলমানরা কাউকে দেখে ডরে না, কারণ এই মুসলমানরা আল্লাহ রাসূলের রীতিনীতি অনুসরণ করে। বলুন না সুবহান। এই মুসলমান সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা অনুসরণ করে। আল্লাহ নবী এমন করে যখন মক্কা মুনাওয়ারা থেকে মদিনার দিকে যাচ্ছিল, আল্লাহ নবী বারে বারে মক্কার দিকে তাকিয়ে বলছিল, এই মক্কা, আমি তোকে ছেড়ে যেতাম না, আমি তোকে বড্ড ভালোবাসি, বড্ড মোহাব্বত করি, তুই আমার জন্মভূমি, আজকে আমাকে বড্ড অত্যাচার করেছে, যার জন্য আমি চলে যাচ্ছি, আমি তোকে বড্ড ভালোবাসি। সেই রাসূলুল্লাহর দেখানো রাস্তা উম্মতে মুহাম্মাদিরা ফলো করে, যার জন্য মুসলমানদের ঘরে কোনো সন্তান পয়দা হলে সর্বপ্রথম শেখানো হয় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। শুধু তাই না, যখন কোনো মুসলমান ইন্তেকাল করে, যখন তাকে কবরস্থ করে রাখা হয়, তখন যখন কবর দেওয়া হয়, মাটি দেওয়া হয়, বলা হয় মিনহা খালাকনাকুম, তোমাকে যে ভারতের মাটি থেকে তৈরি করা হয়েছে, অফিহা নুঈদুকুম, তোমাকে সেই ভারতের মাটিতে আবার দাফন করা হলো, আমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা, কাল কিয়ামতের কঠিন দিনে তোমাকে এই ভারতের মাটি দিয়ে তোলানো হবে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানদের ব্লাডে দেশপ্রেম আজও পর্যন্ত মৌজুদ আছে। বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের দেখানো নয়, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শেখা আমাদের রীতিনীতি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভ্রাতৃত্ব ভালোবাসাকে বজায় রাখার তৌফিক দান করুন। বলুন না আল্লাহুম্মা আমিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারপরে আল্লাহ আমাদের সকলে ভ্রাতৃত্ব ভালোবাসা মেলবন্ধনকে আল্লাহ যেন বজায় রাখার তৌফিক দান করুন। বলুন না আল্লাহুম্মা আমিন। বলুন না আল্লাহুম্মা। যাক, এতটুকুই। ছোট মুখে বড় কথা বললে ক্ষমার নজরে তাকাবে। ইসলামে কিছু কিছু কথা বলতে গেলে একটু কড়ারজে হয়ে যায়, ক্ষমার নজরে তাকাবেন। সকলে একটু তাকবীর দান তো, নারে তাকবীর। আর একটু মোহাব্বতে হবে না, নারে তাকবীর। আর একটু চিৎকার করে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি মাসলা, দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি মাসলা, নারে তাকবীর। সকলে মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা